শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা জানবো অপারেশনাল এমপ্লিফায়ারের গেইন বলতে কি বোঝায়। গেইন আসলে তেমন কিছুই না, শুধুমাত্র দুইটা রাশির অনুপাত। কি কি রাশি? কোন একটা আউটপুট সিগন্যাল এবং ইনপুট সিগন্যালের যে রেশিও বা অনুপাত, সেটাই হচ্ছে আমার গেইন। আর এই অপারেশনালের গেইনকে এ দ্বারা প্রকাশ করা হয়। বড় হাতের এ দ্বারা গেইন প্রকাশ করব। গেইন বলতে আমরা বুঝবো আউটপুট সিগন্যাল বাই ইনপুট সিগন্যাল। এখন আমি আউটপুট সিগন্যাল বা ইনপুট সিগন্যাল বলতে কি বোঝাচ্ছি? আউটপুট সিগন্যাল এবং ইনপুট সিগন্যাল বলতে এখানে আমরা বিভিন্ন অর্থে প্রকাশ করতে পারি। ধরো তুমি আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার দিলে, তাহলে এটা হবে পাওয়ার গেইন। আবার আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, তখন তার নাম কি হবে? ভোল্টেজ গেইন। আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্ট, তখন তার নাম কি হবে? কারেন্ট গেইন। এখন একটু লক্ষ্য করো, আমি এটাকে যদি ভোল্টেজ গেইন দ্বারা প্রকাশ করি বা ভোল্টেজ গেইন লিখি, তখন কি লিখব? আউটপুট ভোল্টেজ, আর এটা ইনপুট ভোল্টেজ। শিক্ষার্থীরা এইটার একক কি বলো? ভোল্টেজের একক ভি, আর এখানে ইনপুট ভোল্টেজ তার একক কি? ভি। তাহলে যদি ভি আর ভি কাটা যায়, অর্থাৎ আমি বলতেছি এর একক এবং এর একক যদি কাটা যায়, দুইটা এককে যদি চলে যায়, কারণ ভোল্টেজ গেইন বলতে আমরা কি বুঝলাম? ভোল্টেজ গেইন বুঝলাম যে দুইটা একই জাতীয় রাশির অনুপাত। দুইটা হলে উপরেরটা পাওয়ার হলে নিচেরটাও পাওয়ার, উপরেরটা ভোল্টেজ হলে নিচেরটাও ভোল্টেজ, উপরেরটা কারেন্ট হলে নিচেরটাও কারেন্ট। শুধুমাত্র পার্থক্য কোথায়? উপরেরটা আউটপুট কারেন্ট, নিচেরটা ইনপুট কারেন্ট। উপরেরটা আউটপুট ভোল্টেজ, নিচেরটা ইনপুট ভোল্টেজ। উপরেরটা আউটপুট পাওয়ার, নিচেরটা ইনপুট পাওয়ার। তাহলে দুইটা যদি একই জাতীয় রাশির অনুপাত হয়, এই রাশি ভোল্টেজ আর ভোল্টেজ যদি তুমি কেটে দাও, তাহলে এর কোনো একক থাকবে? এর কোনো একক নাই। তার মানে একই জাতীয় দুইটা রাশি অনুপাত বিদায় ভোল্টেজ গেইনের কোনো একক থাকে না। এখন আমরা কম্পেয়ার করব, অর্থাৎ ডিসি ভোল্টেজ গেইন এবং এসি ভোল্টেজ গেইনের যে ফর্মুলাটা, সেটা আমি বোর্ডের মধ্যে লিখে একটু কম্পেয়ার করব। শিক্ষার্থীরা এখানে আমি একটা চার্ট অঙ্কন করেছি। এই চার্টের মধ্যে একটা ডিসি ভোল্টেজ গেইন এবং এসি ভোল্টেজ গেইনের যে ফর্মুলাটা, সেটা আমি লিখলাম। এই চার্টের মধ্যে মূলত আমি ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন এবং পাওয়ার গেইন দেখিয়েছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এর প্রকাশ কিন্তু ভিন্ন কিছু দিয়ে না। আমি যদি এটাকে ভোল্টেজ গেইন প্রকাশ করি, এ ভি, এ মানে গেইন, আর ভি বলতে এখানে ভোল্টেজকে বোঝাচ্ছি। এখানে এটা ডিসি যে গেইন তার ক্ষেত্রে এবি এবং এসি যে গেইন তার ক্ষেত্রে এবি, অর্থাৎ প্রকাশ করা হচ্ছে একই সিম্বল দ্বারা, কিন্তু মানের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ এখানে কিন্তু নরমাল ভোল্টেজ ডিসির ক্ষেত্রে, কিন্তু এসির ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? একটা ডেল দেওয়া আছে, ডেল আউটপুট ভোল্টেজ বাই ডেল ইনপুট ভোল্টেজ। সেম ভাবে কারেন্টের গেইন যদি বের করতে চাই, আমি ডিসি ক্ষেত্রে বের করতে চাইলে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, এটা নরমাল কারেন্ট, ওকে। কিন্তু এখানে ডেল বলতে কারেন্টের পার্থক্যকে বোঝাচ্ছে। এখানে এসি ক্ষেত্রে ডেল আই, সেটা হচ্ছে ডেল আউটপুট কারেন্ট বাই ডেল ইনপুট কারেন্ট। ডেল বলতে এখানে কারেন্টের একটা পার্থক্যকে বোঝাচ্ছে। আর এখানে ডিসি কারেন্ট বলতে যে কারেন্টটা পাবো সেটা আমার মূল কারেন্ট। কিন্তু এসির ক্ষেত্রে কি হয়? যে এসির ক্ষেত্রে শুরুতে একরকম কারেন্ট থাকে, আবার নির্দিষ্ট টাইম ইন্টারভালের পরে কারেন্টের মান কিন্তু চেঞ্জ হয়, যার ভিতরে এখানে ডেল আই নট দ্বারা প্রকাশ করা হয়েছে। কিন্তু ডিসি কোনো কারেন্টের মানের কোনো চেঞ্জ হয় না, যার বিধায় ওর কোনো পরিবর্তন নাই। যেখানে পরিবর্তন থাকবে সেখানে আমরা ডেল ইউজ করব। তাহলে এসির ক্ষেত্রে যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ পরিবর্তনশীল, তাই এটা হচ্ছে ডেল আউটপুট কারেন্ট বাই ডেল ইনপুট কারেন্ট। পাওয়ারের ক্ষেত্রে কি হবে? ডেল আউটপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। কিন্তু এসির ক্ষেত্রে কি হবে? ডেল আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট, দুটো গুণ করলে কি হবে? আউটপুট পাওয়ার পাবো। আবার নিচের ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট কারেন্ট, দুটো গুণ করলে ইনপুট যে পাওয়ার সেটা আমি পাবো। তাহলে এই হচ্ছে আমার মূলত যে একটা এসি এবং ডিসির ভোল্টেজ গেইনের পার্থক্য। শিক্ষার্থীরা ফিডব্যাকের উপর ডিপেন্ড করে গেইনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গেইন ওএল, অর্থাৎ ওপেন লুপ গেইন, আর দ্বিতীয় নাম্বার গেইনটা হচ্ছে গেইন সিএল, ক্লোজ লুপ গেইন। তাহলে কখন আমি এটাকে ওপেন লুপ গেইন বলবো, কখন আমি এটাকে ক্লোজ লুপ গেইন বলবো, সেটা আমার ডিপেন্ড করবে কোনো একটা এমপ্লিফায়ারের ফিডব্যাকের উপর।
বোর্ডে একটা এমপ্লিফায়ার দেওয়া আছে, এই এমপ্লিফায়ার কোনো ধরনের ফিডব্যাক আছে নাই। যদি কোনো ধরনের ফিডব্যাক ছাড়া তুমি কোনো গেইন পাও তবে সেই গেইনটা হচ্ছে তোমার ওপেন লুপ গেইন। তাহলে গেইন ও এর মানে ওপেন লুপ গেইন। আর যদি আউটপুট থেকে একটা ফিডব্যাকের মাধ্যমে যদি তুমি কোনো গেইন পাও তাহলে যে গেইনটা পাবে সেই গেইনটার নাম হবে ক্লোজ লুপ গেইন। এখন এই দেখো একটা ফিডব্যাক দিয়েছে, ফিডব্যাক রেজিস্ট্যান্স। এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের মাধ্যমে আমি যে গেইনটা পাবো, অর্থাৎ এই এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমি যে গেইনটা পাবো সেই গেইনটাকে আমি বলবো ক্লোজ লুপ গেইন। শিক্ষার্থীরা, তোমরা কোনো ধরনের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ না জেনেও কিন্তু গেইন বের করতে পারো। কিভাবে? এখানে লক্ষ্য করো, এখানে যে এমপ্লিফায়ারটা দেওয়া আছে এর ইনপুট ভোল্টেজ কি আউটপুট ভোল্টেজ কি আমি জানি না, আমি এর গেইন বের করব। আচ্ছা, এখন তবে একটা কথা হচ্ছে কি, যদি তুমি ইনপুট ভোল্টেজ ইনভার্টিং প্রান্তে দাও, এটা ইনভার্টিং প্রান্ত, আর এখানে যদি তুমি ইনপুট ভোল্টেজ দাও তাহলে তোমার ভোল্টেজ গেইন হবে AB ইকুয়ালস টু মাইনাস RF বাই Rin। কি বুঝলাম এখান থেকে? অর্থাৎ আমি যদি ইনপুট ভোল্টেজটা ইনভার্টিং প্রান্তে দেই তাহলে আমার যে ভোল্টেজ গেইনটা হবে সেটা হবে প্রথমে মাইনাস আসবে, কারণ কি এটি ইনভার্টিং প্রান্তে তোমার অলরেডি কি ভোল্টেজ দেওয়ার জন্য। আর তার রেজিস্ট্যান্সের অনুপাতটা কি হবে? RF ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই তার ইনপুট রেজিস্ট্যান্স। এখন তুমি যদি এই ইনপুট ভোল্টেজটা নন ইনভার্টিং প্রান্তে দাও, অর্থাৎ ইনভার্টিং প্রান্ত থেকে বাদ দিয়ে নন ইনভার্টিং প্রান্তে আমি দিলাম, তখন আমার ভোল্টেজ গেইনটা কি হবে? তখন আমার ভোল্টেজ গেইন হবে AB ইকুয়ালস টু, যেহেতু এটা পজিটিভ বলতে নন ইনভার্টিং প্রান্তে তুমি ভোল্টেজ দিয়েছো তাই এর সামনে কোনো মাইনাস আসবে না, তাহলে এই ভোল্টেজ গেইনটা কি দাঁড়াচ্ছে? এই ভোল্টেজ গেইন হচ্ছে 1 প্লাস RF বাই Rin। তার মানে আমি যদি কোনো ধরনের ভোল্টেজ ইউজ করি না, অর্থাৎ কোনো ধরনের ভোল্টেজ আমার জানা নেই, অথবা আমি জানি না যে ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজটা কত, তখন কিন্তু আমি এই ভোল্টেজ গেইনটা বের করতে পারবো। শিক্ষার্থীরা, গেইন কিন্তু দুই প্রকারই থাকতে পারে, পজিটিভ গেইনও থাকতে পারে, নেগেটিভ গেইনও থাকতে পারে। যদি আমরা গেইনকে লগারিদমিক স্কেলে প্রকাশ করতে চাই, অর্থাৎ লগারিদমের সাহায্যে প্রকাশ করতে চাই, তবে গেইনের ফর্মুলাটা কি হবে সেটা আমরা এখন দেখব। এখানে পাওয়ার গেইনও হতে পারে, কারেন্ট গেইনও হতে পারে, ভোল্টেজ গেইনও হতে পারে। আমি ভোল্টেজ গেইনকে কিভাবে লগারিদমিক স্কেলে প্রকাশ করতে হয় সেটা দেখাচ্ছি। AB ভোল্টেজ গেইন লগারিদমিক স্কেলে প্রকাশ করলে প্রথমে লিখব 20 log 10 মডুলাস V আউটপুট বাই V ইনপুট। এটা হচ্ছে আমার ভোল্টেজ গেইনকে লগারিদমিক স্কেলে প্রকাশ। এখানে কিন্তু আমি কেন মডুলাস দেওয়ার অর্থ হচ্ছে ভোল্টেজ গেইন তো নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় এখানে যে গেইনটা ইউজ করবো সেটা হচ্ছে পজিটিভ গেইন। এখন আমরা জানবো একটা মাল্টি স্টেজ যদি অপারেশনাল এমপ্লিফায়ার থাকে তাহলে তার গেইনটা কি হতে পারে। মাল্টি স্টেজ অপারেশনাল এমপ্লিফায়ার কথার অর্থ হচ্ছে এখানে অনেকগুলো অপারেশনাল এমপ্লিফায়ার পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকবে, সেটাকে আমরা বলবো মাল্টি স্টেজ অপারেশনাল এমপ্লিফায়ার। এখানে দেখো এই যে একটা অপারেশনাল এমপ্লিফায়ার, তার সাথে যুক্ত আরো একটা অপারেশনাল এমপ্লিফায়ার, তার সাথে আরো একটা যুক্ত থাকতে পারতো, এটা যত থাকুক না কেন এটাকে আমরা বলবো মাল্টি স্টেজ অপারেশনাল এমপ্লিফায়ার। ধরো এইটার ভোল্টেজ গেইন ছিল 5 ভোল্ট, আর এই যে একটা অপারেশনাল এমপ্লিফায়ার এর ভোল্টেজ গেইন ছিল -6 ভোল্ট। আমার কাছে জানতে চেয়েছে এই মাল্টি স্টেজ অপারেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে গেইনের মানটা কত হবে। শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যখন এরকম একাধিক অপারেশনাল এমপ্লিফায়ার পরস্পরের সাথে যুক্ত হয়ে মাল্টি স্টেজ অপারেশনাল এমপ্লিফায়ার তৈরি করে তখন তার গেইনটা কি হবে? তখন তার গেইন হবে, অর্থাৎ এইটার গেইন 1 ধরলাম, এইটার গেইন আমি কি ধরলাম 2 ধরলাম, তখন তার গেইন হবে AV1 গুণ AV2। আরো একটা যদি অপারেশন এমপ্লিফায়ার থাকতো তার সাথে আমি কি গুণ দিতাম বলো? AV3। আরো একটা থাকলে তার সাথে আমি কি গুণ দিতাম? AV4। তার মানে হচ্ছে যতগুলো অপারেশন এমপ্লিফায়ার পরস্পর যুক্ত থাকুক না কেন প্রত্যেকের গুণফলই হবে আমার ওভারঅল গেইন। অর্থাৎ এর আলাদা একটা গেইন, এর আলাদা একটা গেইন, প্রতিটা অপারেশন এমপ্লিফায়ার আলাদা আলাদা গেইন থাকবে, কিন্তু আমাকে যদি ওভারঅল গেইন বের করতে বলে তাহলে আমি কি করব? আমার কাজ হচ্ছে প্রত্যেকটা অপারেশন এমপ্লিফায়ারের যে গেইন থাকবে সেটাকে গুণ করে দেওয়া। তাহলে চলো আমরা এই যে দুইটা অপারেশন এমপ্লিফায়ার দেওয়া আছে
তার ক্ষেত্রে ওভারঅল গেইনটা কি হবে। এখানে অপারেশন এমপ্লিফায়ার কয়টা? দুইটা। এই প্রথমটার গেইন এইটা, দ্বিতীয়টার গেইন এইটা। তাহলে এখানে ওভারঅল গেইন, আমি যদি বলি ওভারঅল গেইন, তার ফর্মুলাটা হচ্ছে A ইকুয়ালস টু যতগুলো অপারেশন এমপ্লিফায়ার থাকবে প্রত্যেকের আলাদা আলাদা গেইনের গুণফল। তাহলে প্রথমটা গেইন কত ছিল? 5। যদিও গেইনের কোনো একক থাকে না, আমি ভুলবশত এখানে ভি দিয়েছি, এই ভি গুলো কাটা যাবে এখান থেকে। এরপর আসো, প্রথমটা হচ্ছে 5 ইন্টু দ্বিতীয়টার মান কত? -6। ক্যালকুলেশন করলে টোটাল গেইন আসবে -30। তাহলে এইটাই হচ্ছে একটা মাল্টি স্টেজ অপারেশন এমপ্লিফায়ারের ক্ষেত্রে তার গেইনের ফর্মুলা। তো শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।